ফোন বাজছে তো উনি হয়তো আমাদের ফোন নেয় না, আমি যোগাযোগ করছি, ওনার সাথে কথা বলেছি, যে বলেছি যে এরকম সিচুয়েশন এখন যেটা হয়েছে। আর মানে এমনি হ্যালো হাই করছে, আমি এটা নিয়ে কথা বলিনি ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে। কালকে তো বলেই দিয়েছি আমরা কি করছি। এখন দেখা যাক, ওনার তো কালকে 11টা পর্যন্ত ওনার উত্তর দেওয়ার টাইম আছে। সো উই আর জাস্ট ওয়েটিং ফর হিজ আনসার। এটা আমি এটা জানি না, কিন্তু আমি জানি যে কালকে আসছে। এটা প্রেসিডেন্ট সাহেব অ্যাকচুয়ালি টোটাল প্রোগ্রামটা প্রেসিডেন্ট সাহেব জানে। হ্যাঁ, তো বেসিক্যালি প্রেসিডেন্ট সাহেব, ভাইস প্রেসিডেন্ট ওনারা বসবে। সো আমরা এক্সপেক্ট করতেছি একটা ভালো আউটকাম আউট অফ দ্যাট। শোনেন, আমাদের স্ট্যান্ডটা তো ভেরি ভেরি ক্লিয়ার। যার সাথেই আপনি জিজ্ঞেস করেন, আমাদের স্ট্যান্ড হচ্ছে ভেরি ক্লিয়ার যে সিচুয়েশন, আমাদের বোর্ড বলেন, আমাদের সরকার বলেন, সবাই আমরা মনে করি যে আমাদের টিম বা প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স, আপনারা। সো এটা নিয়েই মনে হয় বেসিক্যালি আলাপ হবে। এটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট সাহেব একদম নিজে একা হ্যান্ডেল করছেন। সো লেটস সি কালকে কি আউটকাম হয়। আমাকে যদি বলে মিটিংয়ে থাকবো, আর নয়তো উনি যাকে নেবেন তাদের নিয়ে আলাপ করবে। কিন্তু গুড, আমি যেটা দেখি যে গুড সাইন, যে অ্যাটলিস্ট দে আর কামিং টু একটা এটাকে মানে কিছু একটা কোথাও নিয়ে যান। এখন তো এখন স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। এটা অ্যাকচুয়ালি আমি জানি, হ্যাঁ এটা আমি জানি না। এটা আমার অ্যাকচুয়ালি কালকে যখন কালকেই শুনেছি। সো এটা জিজ্ঞেস করতে হবে। অ্যাকচুয়ালি আমি জানি না, জানলে আপনাকে বলতাম যে একটা মিটিং হবে ডেফিনেটলি, ক্রিকেট বোর্ডের সাথেই হবে, আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে হয়তো হবে। তো এটা হবে, এটা জানলে আমি তখন আপডেট করতে পারবো। না, এটা নিয়ে তো আপনারাও জানেনই যে আমরা এটা কিন্তু একটা প্রসেসে গেছে। প্রথমে আমরা একটা মেল দিয়েছি, ওনারা উত্তর দিয়েছে, আমরা আবার মেল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো কালকে লেটস সি আউটকাম। আমরাও সবাই চাই যে কোনো না, মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড। সো এটা সবার জন্যই ভালো। লেটস সি কালকে কি হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। বিরত করার থেকেও দেখেন, আমি যেটা বলতেছি, আমরা সবাই, আপনারা বলেন, গ্রাউন্ডসম্যানরা বলেন, ক্রিকেটাররা বলেন, আমরা অফিসিয়ালরা বলেন, ক্রিকেট খেলাটার জন্যে কিন্তু আমরা সবাই এখানে আসি। আপনার সাপোর্টাররা বলেন, যেই দিক দিয়ে সবাই কিন্তু জড়িত। তো সেইখানে আমাদের ক্রিকেটটা হওয়াটা সবচেয়ে বড় আমাদের দায়িত্ব। হ্যাঁ, এখন ধরেন আপনার পার্সোনাল মতামত আপনি দিতে পারেন, ডেফিনেটলি এটা এক একজনের ইন্ডিভিজুয়াল ব্যাপার। আমি হয়তো হলে এই কমেন্টই করতাম না। কথাটা বলছেন, ভালো খারাপ একজন একটা তার বক্তব্য দিয়েছে, তার এটা পার্সোনাল বক্তব্য। আমি তামিমের কথা বলি বা যাদের কথা বলি, আই থিঙ্ক ই শুড ফেস ইট। কথাটা বলছেন, কারণ আপনাদের কাছে যখন বলেছে, আই থিঙ্ক এই শুড কাম অ্যান্ড ক্ল্যারিফাই। কারণ আপনি চিন্তা করেন, এই কমেন্টের হওয়াতে আমাদের কত একটা দিন খেলা মিস হয়েছে, কত কিছু হয়ে গেছে। আর একটা দিন যদি আমরা আজকে খেলা না করতে পারতাম, এই বিপিএল কিন্তু আপনার হওয়ার টাইম ছিল না। তো সুতরাং দর্শকদের কষ্ট হয়েছে, সবারই কিন্তু একটা আমরা প্রবলেমে পড়ে গেছিলাম। তো আই এম থ্যাঙ্কফুল টু দ্য প্লেয়ার্স, আপনাদের সবাইকেই যে একটা উই কুড কালকে রাত্রে 10টার সময় যে আমরা সলভ করতে পেরেছি, এটাই হচ্ছে দ্য বেস্ট আউট। আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা, উনি এখন তারপরে নেক্সট স্টেপে থাকবে। তো প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে, তো দ্য প্রসেস উইল গো অন। হ্যাঁ, আর ওরা তো আজকে জানেনি সবাই খেলে।